Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mojumdar. I am a final prof MBBS student of Bakura Sammilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওটি সকলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা NEET UG 2024 এর এক্সাম অ্যাপিয়ার করবে, বিকজ এই ভিডিওর মাধ্যমে আজকে আমি যে কটা ইনফরমেশন তোমাদের দেব প্রতিটা বিষয় সম্পর্কেই কিন্তু তোমাদের নলেজ থাকা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের যদি আগে থেকেই নলেজ থাকে এক্সাম দিতে যাওয়ার আগে, তাহলে দেখা যাবে তোমরা যখন এক্সাম দেবে তাতে তোমরা তোমাদের কিন্তু ভুলটাকে মিনিমাইজ করতে পারবে এবং তাতে তোমাদের র্যাঙ্কটা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারে এবং সেই সঙ্গে চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে। বিকজ ধরো তুমি এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আইডিয়া নেই এবং সেই হিসাবেই তুমি এক্সাম দিতে চলে গেলে এবং তার জন্য কিন্তু তোমাদের দেখা যাবে নেগেটিভ মার্কিংও অনেক বেশি বেড়ে গেল এবং সেই সঙ্গে তোমরা টাইম ম্যানেজমেন্ট যেটা, কারণ এক্সামটা কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু খুব ভালো প্রিপারেশন নেয়, বাট ওই যে এক্সামের টাইমটা, ওই টাইমটাতে কে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছে, মাথাটা কেমন শান্ত রেখে এক্সামটা দিচ্ছে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু তার র্যাঙ্কের ভেরিয়েশন হয় এবং তাতেই কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি এবং চান্স পাওয়ার না পাওয়ার পসিবিলিটির কিন্তু ডিফারেন্সটা হয়ে যায়। তো সেই কারণেই এই বিষয়গুলো মাথায় রেখেই তোমরা যদি আগে থেকেই প্র্যাকটিস করো এবং সেই হিসাবেই তোমরা মক টেস্ট দাও এবং লাস্ট যেদিন নিট এক্সাম হবে সেই দিন টাইম ম্যানেজমেন্টটাও সেভাবেই করো এবং নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং এগুলো মাথায় রেখেই তোমরা ঠিকঠাকভাবে টাইম ম্যানেজমেন্ট করে এবং মাথাটা শান্ত করে এক্সাম দাও, দেখা যাবে তোমাদের যে ভুল হওয়ার চান্সটা বা নেগেটিভ মার্কিং সেটা কিন্তু অনেক কমে যাবে এবং পজিটিভ মার্কিং কিন্তু অনেক বেড়ে যাবে এবং র্যাঙ্কটাও কিন্তু অনেক এগিয়ে যাবে, সেই সঙ্গে চান্স পাওয়ার পসিবিলিটিও অনেক বেড়ে যাবে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে ইনফরমেশন দেবো অবশ্যই তোমরা এটা মাথায় রেখো, আর প্রত্যেকটা বিষয়ই আমি তোমাদের সাথে ক্লিয়ার করেই বলবো, যার জন্য ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা 1.5 স্পিডে দেখতে পারো যাতে কিনা তোমাদেরও টাইমটা সেভ হয়ে যায়। তো দেখো এই ভিডিওতে আমি কি তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্ট হলো তোমাদের যে নিউ এক্সাম প্যাটার্ন আছে, মানে সেকশন এ সেকশন বি, সেটার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কটা করে কোশ্চেন থাকে, কটা করে অ্যাটেম্প্ট করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই বলবো। আর সেকেন্ড যেটা বলবো সেটা হলো তোমাদের এক্সাম মোড, অনলাইন না হবে না অফলাইন হবে, কি হবে সেই সমস্ত কিছু নিয়ে বলবো। থার্ড যেটা বলবো সেটা হলো মিডিয়াম অফ কোশ্চেন পেপার, মানে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছো বেসিক্যালি তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা বিভিন্ন স্টেটের জন্যই, বাট ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা অনেকেই কনফিউজ থাকে যে তারা বাংলাতে এক্সাম দেবে নাকি ইংলিশে এক্সাম দেবে। তো সেই পুরো বিষয়টা নিয়েই আমি বলবো, এক্সাম মানে মিডিয়াম অফ কোশ্চেন পেপার, কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে এবং কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কি ল্যাঙ্গুয়েজ থাকবে কোশ্চেন পেপারে, সেই সব বিষয় নিয়ে বলবো। ফোর্থ যেটা বলবো সেটা হলো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং প্রত্যেকটা পার্টের জন্য সেকশন এ এবং সেকশন বিতে কত করে মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে সেটা তো বলবোই, এবং প্রত্যেকটা সাবজেক্টের কত করে মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে সেটা বলবোই। তার সঙ্গে যেটা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমাদের পজিটিভ মার্কিং এবং নেগেটিভ মার্কিং, এবং ধরো তোমরা কোনো এক্সাম দিয়ে আসলে এবং তারপর কোনো কোশ্চেন সেটা ভুল ছিল বা কোনো অপশান সেখানে ভুল ছিল সেই কোশ্চেনটাতে, তো সেক্ষেত্রে যখন কেউ চ্যালেঞ্জ করবে তখন তোমাদের কীভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউট করা হবে, মানে কারা অ্যাটেম্প্ট করেছে তার উপর ডিপেন্ড করে, নাকি যারা অ্যাটেম্প্ট করেনি তাদের কেমন মার্কস দেওয়া হবে, সেই পুরো বিষয়টা নিয়েই বলবো। এবং নেক্সট যেটা আছে যে তোমাদের এক্সামের ডিউরেশন কত এবং তোমাদের কখন রিপোর্ট করতে হবে সেন্টারে। এবং লাস্ট যেটা আছে সেটা হলো তোমাদের নিউ সিলেবাস নিয়েও আমি একটু ইনফরমেশান দেবো। আশা করি যে সিলেবাসটা নিয়ে সবারই এতক্ষণে আইডিয়া আছে, কারণ যারা নিটের প্রিপারেশান নিচ্ছে অবশ্যই তোমরা সিলেবাসটা জেনে গেছো, এটা নিয়ে আমি আগেও ভিডিও আপলোড করেছিলাম। তবুও যারা একদম নতুন আছো, কোনো কারণে তারা আগে থেকে প্রিপারেশান নাওনি, তোমাদের সিলেবাস নিয়ে আইডিয়া নেই, তো তাদের জন্য আমি আরও একবার এটা ডিসকাস করে দেবো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো আমি তোমাদের প্রথমেই বলেছি যে ভিডিওটা অনেকটাই লেন্দি হচ্ছে, তো তোমরা কিন্তু 1.5 স্পিডেই দেখো, তোমাদের তাতে টাইম সেভ হবে আর অসুবিধা হবে না। আশা করি যে আমার যেহেতু এটা বাংলাতেই বলছি তো তোমাদের অসুবিধা হবে না শুনতে। তো দেখো ফার্স্টেই যেটা বলবো সেটা হলো এক্সামের প্যাটার্নটা কেমন থাকবে। নিট ইউজি এটা 2023 এর, বাট 2024এও কিন্তু সেম প্যাটার্নই থাকবে, এবং আমি এটা যেটা নিয়েছি এটা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া, এবং প্রত্যেকটা ইনফরমেশানই কিন্তু এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে, তো প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক। তো দেখো নিট ইউজি 2024এরও সেম প্যাটার্নই থাকবে, এবং সেক্ষেত্রে তোমাদের টোটাল দুটো সেকশানে এক্সাম হবে, একটা সেকশন এ এবং সেকশন বি। তো তোমরা জানোই যে নিটের জন্য
টোটাল আমাদের 3টে সাবজেক্ট আছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আর বায়োলজিটাকে আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, বোটানি এবং জুলজি। তো এই 4টে ভাগের প্রত্যেকটা ভাগেই কিন্তু সেকশন এ থাকবে এবং সেকশন বি থাকবে। এবার সেকশন এতে থাকবে 35টা করে কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে কম্পালসারি। আর সেকশন বিতে থাকবে 15টা করে কোশ্চেন, যার মধ্যে তোমাদের ওই 15টা কোশ্চেনের মধ্যে যে কোনো 10টা কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। মানে ফিজিক্সে থাকবে 35টা থাকবে সেকশন এতে কোশ্চেন এবং 15টা থাকবে সেকশন বিতে। কেমিস্ট্রিতে থাকবে 35, মানে 35টা থাকবে সেকশন এ এবং 15টা থাকবে সেকশন বিতে। বোটানিতেও কিন্তু সেম এবং জুলজিতেও সেম। এবার যে 35টা কোশ্চেন সেকশন এতে থাকবে তার প্রত্যেকটাই কিন্তু কম্পালসারি তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। যদি তুমি কোশ্চেন অ্যাটেম্প্ট না করো সেক্ষেত্রে তুমি কিন্তু 0 মার্কস পাবে। আর যদি সেকশন বি এর ক্ষেত্রে দেখো, মানে টোটাল 15টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সেকশন বিতে। এই 15টার মধ্যে তুমি যদি যে কোনো 10টায় তোমাদের পছন্দ মতন কোশ্চেন, যেটা তোমার ইজি লাগবে, সেটা অ্যাটেম্প্ট করতে পারো। 5টা কোশ্চেন তুমি কিন্তু ছেড়ে দিতে পারো এবং তার জন্য কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্কিংও হবে না বা 0 মার্কস হবে না। ওই 10টা অ্যাটেম্প্ট করলেই তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে। তো এবার যেটা বলবো যে তোমাদের সেকশন এ এবং সেকশন বি এর মধ্যে সেকশন এটা কিন্তু তুলনামূলক একটু ইজি থাকবে এবং সেকশন বিটা একটু তুলনামূলক ডিফিকাল্ট হবে। কারণ কি, সেকশন বিতে যেহেতু 15টা কোশ্চেন থাকছে এবং তার মধ্যে অপশানও দেওয়া হচ্ছে, আর সেকশন বি এর কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে মোটামুটি সেটা কিন্তু বেশিরভাগই থাকবে অ্যাসারশন, রিজন এবং স্টেটমেন্ট দেওয়া, যে কতগুলো স্টেটমেন্ট এখানে কারেক্ট, কতগুলো ইনকারেক্ট, এইরকম টাইপের, মানে লেন্দি টাইপের কোশ্চেনই কিন্তু সেকশন বিতে বেশি থাকবে। তো সেই কারণেই 15টার মধ্যে 10টা করে তোমাদের চুজ করে লিখতে হবে, এর অ্যান্সার করতে হবে। আর এক্সামে যেটা মানে টাইপ অফ কোশ্চেন যেগুলো থাকবে সবকটাই কিন্তু এমসিকিউ টাইপ থাকবে, এখানে কোনো লং কোশ্চেন নেই। আর যেটা মার্কস ডিস্ট্রিবিউশন, যে 35 সেকশন এতে থাকবে প্রত্যেকটাতেই কিন্তু 140 করে, সেকশন এর জন্য 140 প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই, আর সেকশন বি এ হলো 40 করে। সেক্ষেত্রে ফিজিক্সে দেখো সেকশন এতে থাকছে 140 মার্কস এবং সেকশন বিতে থাকছে যেহেতু 10টা কোশ্চেন 40 মার্কস, তো টোটাল কিন্তু 180। ফিজিক্সেও সেম, কেমিস্ট্রি, বটানি এবং জুলজি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু সেম। সেকশন এতে 140 এবং সেকশন বিতে 40, টোটাল হলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য 180। এরপর যেটা বলবো সেটা হলো এক্সাম মোড। তোমাদের অনলাইন এক্সাম হবে না অফলাইন এক্সাম হবে? তো তোমাদের কিন্তু অফলাইন এক্সাম হবে, ওয়েমার বেসড কোশ্চেন হবে এবং পেন অ্যান্ড পেপার মোড। এরপর যেটা বলবো সেটা হলো মিডিয়াম অফ কোশ্চেন পেপার, মানে কোশ্চেন পেপার তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে তার সঙ্গে এক্সট্রা হিসাবে কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা সাথে পাবে। তো এটা নিয়েই অনেকের কনফিউশন থাকে, বুঝে উঠতে পারে না যে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা অ্যাকচুয়ালি মানে তাদের জন্য সুবিধাজনক হবে। তো ফার্স্টে আমি তোমাদের বলি যে এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে, তোমাদের মিডিয়াম কোশ্চেন পেপারের মিডিয়াম কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে এবং তোমাদের কোন সাবজেক্ট চুজ করা কাদের জন্য ইজি হবে সেটা নিয়েও আমি ডিসকাস করে দেব। তো দেখো ফার্স্টে যেটা বলছি যে টোটাল কিন্তু নিট এক্সামটা হবে 13 ল্যাঙ্গুয়েজে হবে এবং যে কোনো ক্যান্ডিডেট এই 13 ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু চুজ করতে পারে। তো টোটাল যা যা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হবে সেটা হলো ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, মালায়ালাম, কানাড়া, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু, উর্দু অ্যান্ড পাঞ্জাবি। তো এই 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু যে কোনো ক্যান্ডিডেট চুজ করতে পারে। এবং এখানে যেটা বলা হয়েছে যে মিডিয়াম অফ কোশ্চেন পেপার শুড বি কেয়ারফুলি চুজেন while filling in the application form. The option once chosen cannot be changed. তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের যেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে সেটা কিন্তু কেয়ারফুলি তোমরা ঠিকঠাক করে আগে থেকেই ভেবে নিয়ে সমস্ত বিষয় জেনে যে তোমার জন্য কোনটা সুবিধাজনক বেশি হবে, তো সেই হিসাবেই কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করবে, কারণ একবার ল্যাঙ্গুয়েজ চুজ করলে পরে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবে না। এবার হলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ল্যাঙ্গুয়েজের সম্পর্কে, যেটা তোমাদের জানার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোন ল্যাঙ্গুয়েজ চুজ করলে সাথে তোমরা অন্য কোন ল্যাঙ্গুয়েজ পাবে। তো দেখো এখানে যেটা বলা হয়েছে আমি সেটা তোমাদের পড়েই শোনাই। Candidates opting for English, Hindi, regional language would be provided test booklet in English, Hindi plus selected regional language. তো তোমরা যদি যে কোনো ভাষার যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ যদি চুজ করে কেউ, তার সাথে মানে সেই রিজনাল ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু ইংলিশ এবং হিন্দি দুটোই কিন্তু থাকবে। মানে ধরো কোনো বেঙ্গলি স্টুডেন্ট সে যদি বেঙ্গলিতে এক্সাম মানে কোশ্চেন পেপার চুজ করে বেঙ্গলিটা, তাহলে তার সঙ্গে কিন্তু ইংলিশটাও থাকবে, হিন্দিটাও থাকবে, সাথে বেঙ্গলিটাও থাকবে, মানে 3টে ল্যাঙ্গুয়েজেই কিন্তু তার কোশ্চেন পেপার হবে।
এবং সেটা কিন্তু এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দিয়েছে। যদি কেউ তামিল ল্যাঙ্গুয়েজ চুজ করে তাহলে তার তামিল তো থাকবেই, সাথে ইংলিশও থাকবে, হিন্দিও থাকবে। তো এতে কি হবে, যাদের ধরো যারা বেঙ্গলিতে বেশি মানে তার জন্য এটা বুঝতে, কোশ্চেন পেপার বুঝতে সুবিধা হয়, তো সেক্ষেত্রে সে বেঙ্গলিটা চুজ করতে পারে। এবার এখানে বলা হয়েছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আগে তোমাদের বলি। ইন কেস অফ এনি অ্যাম্বিগুইটি ইন দ্য ট্রান্সলেশন অফ আ কোশ্চেন in the test, the English version shall be treated as the final decision of NTA shall be final in this regard. তো বলা হয়েছে ধরো মানে মেন পেপারটা তো ইংলিশেই তৈরি হয় এবং সেটাকেই ট্রান্সলেট করে বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে। এবার যদি কোনো ভাষার মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে কোনো কোশ্চেন পেপারে বা অপশানে যে কোনো বিষয়, তো সেক্ষেত্রে তুমি তো তোমার মতনভাবেই দেবে। সেক্ষেত্রে কিন্তু ইংলিশ ভার্সানে যেটা আছে, কোশ্চেনটা যেমন আছে বা অপশানগুলো যেমন আছে, সেটাকেই কিন্তু ফাইনাল হিসাবে ধরা হবে। এবার ইংলিশে যদি ঠিক থাকে আর বাংলাতে ধরো ভুল আছে, তাহলে কিন্তু ইংলিশেরটার হিসাবেই তোমাকে মার্কস দেওয়া হবে। তুমি যদি সেই হিসাবে ভুল অপশান চুজ করে থাকো বাংলাতে, তাহলে কিন্তু তুমি নেগেটিভ মার্কিং পাবে। এবার তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো যে তাহলে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা ইজি হবে, সুবিধাজনক হবে কোনটাতে। তো দেখো যারা বাংলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো সব কিছুতেই, তাহলে তাদের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা বেটার হবে, শুধুমাত্র ইংলিশ নাকি বেঙ্গলি। এবার দেখো বেঙ্গলি যদি তুমি চুজ করো তাহলে বেঙ্গলির সাথে থাকছে ইংলিশ এবং হিন্দি, মানে তুমি ইংলিশটা কিন্তু পাবেই। আর আমরা যারা নিটের প্রিপারেশন নিয়েছি মানে আমরা কিন্তু পুরোপুরি এনসিআরটির এক্সাম মানে এনসিআরটি পড়েছি এবং সেই সঙ্গে যে যতগুলো মানে মক টেস্ট দিচ্ছি বা এমনি কোশ্চেন পেপার সলভ করা সব কিছুই কিন্তু ইংলিশেই হচ্ছে। তো আমাদের কিন্তু ইংলিশ নিয়ে অবশ্যই নলেজ আছে, বাট বেঙ্গলিতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জন্যে যদি তুমি বেঙ্গলিটা চুজ করো তাহলে বেঙ্গলিটা তো থাকছেই, সাথে কিন্তু ইংলিশ পেপারটাও থাকছে। আর সেক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে, মানে আমিও এটাই করেছিলাম যে পুরো ইংলিশ পেপারেই তুমি এক্সামটা দেবে, মানে ইংলিশটা পড়ে পড়েই তুমি কোশ্চেন সলভ করবে। কিন্তু কোনো কারণে ধরো কোনো একটা ইংলিশের কিছু তুমি বুঝতে পারছো না, তো সেক্ষেত্রে তুমি তখন বেঙ্গলি পেপারটাতে যে তুমি কিন্তু ওই জিনিসটার মানে বা ওই কোশ্চেনটা কেমনভাবে বোঝাতে চেয়েছে সেটা তুমি বুঝে নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমার একটা অপশান থাকবে যে তোমার যদি ইংলিশে কিছু একটা তুমি বুঝতে পারছো না, তো তুমি বাংলাটায় যেয়ে তুমি দেখে নিতে পারছো এবং সেক্ষেত্রে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি ভালোভাবে অ্যান্সারটা করতে পারবে। কিন্তু যদি তুমি শুধুমাত্র ইংলিশটা নাও তাহলে কি হবে, যেই কোশ্চেনটা তুমি বুঝতে পারছো না তার মানে কিন্তু সেটা তুমি বুঝতেই পারছো না, তোমার কিন্তু আর কোনো অপশান থাকছে না সাইডে। আর যদি ধরো এরকম হতো যে শুধুমাত্র যদি এই অপশানটা না থাকতো যে বাংলার সাথে ইংলিশটাও দিচ্ছে, তাহলে কি হতো, তুমি শুধুমাত্র বেঙ্গলি পেপার দেখেই তোমার এক্সামটা দিতে হতো। এবং বাংলাতে অবশ্যই আমি বলবো যে কোনো ল্যাঙ্গুয়েজে যেটা যখন ট্রান্সলেট করে, মানে মেন পেপারটা তো ইংলিশেই হয় এবং সেটাকেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেয় এবং ট্রান্সলেশন করার সময় কিন্তু বিভিন্ন ভুল হয়ে যায়। তো সেই জন্য যদি কেউ শুধু পুরো বেঙ্গলি পেপারটা দেখেই এক্সামটা দেয়, তখন বেঙ্গলিতে ট্রান্সলেশনের সময় যদি কিছু ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপারে ভুল আছে বলে তুমি যে মার্কস পেয়ে যাবে সেই রকম কিন্তু হবে না। তো সেই জন্য এরকম তো এখানে অপশান নেই যে তুমি বেঙ্গলিটা চুজ করলে শুধু বেঙ্গলিটা নিয়েই তুমি এক্সাম দিতে হবে, তোমার কাছে অপশান নেই যে তুমি ইংলিশটা দেখে এক্সাম দিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং হওয়ার চান্সটা বেশি থাকতো। বাট এইরকম নয়, যেহেতু বেঙ্গলির সাথে ইংলিশটা আছে তো তুমি ইংলিশ পেপার, আর আমরা যেহেতু এত প্র্যাকটিস করেছি ইংলিশে, অবশ্যই ইংলিশেই ভালোভাবে দিতে পারবো। কিন্তু কোনো কোশ্চেনে যদি আমাদের ডাউট হয় সেক্ষেত্রে বাংলাটা যদি থাকে তাহলে একটা অপশান থাকবে যে তুমি বেঙ্গলিটাতে যে ওই কোশ্চেনটা জাস্ট ওই একটা পার্টিকুলার কোশ্চেনটাই তুমি একটু দেখে নিলে, তাহলে তোমার সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল এবং তুমি আনসারটা ঠিক করে করতে পারবে। তো এটা কিন্তু যারা বেঙ্গলিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো তাদের জন্য কিন্তু সুবিধাজনকই হবে। তো আমার সাজেশন, যারা এরকম ভাবছো যে বেঙ্গলি চুজ করব না ইংলিশ চুজ করব, তারা কিন্তু নির্দ্বিধায় বেঙ্গলি দিতে পারো, কারণ বেঙ্গলির সাথে ইংলিশ থাকছেই আর তুমি এক্সাম ইংলিশেই দিতে পারবে। আর শুধুমাত্র ইংলিশ তোমরা চাইলে শুধুমাত্র ইংলিশেও করতে পারো। আর যাদের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম নেই তারা তো অবশ্যই ইংলিশ, শুধুমাত্র যদি ইংলিশে পুরোপুরিভাবে তুমি একদমই স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে শুধুমাত্র ইংলিশটাই চুজ করতে পারো। কিন্তু যারা বেঙ্গলিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ তারা চাইলে অবশ্যই বেঙ্গলিটা চুজ করতে পারো। বাট এক্সাম দেওয়ার সময় তোমরা কিভাবে এক্সামটা দেবে, কোন ল্যাঙ্গুয়েজটা দেখে এক্সাম দেবে, সেটা আমি তোমাদের একটু বলে দিলাম। কারণ এইরকম কিন্তু হয়, কারণ শুধুমাত্র বেঙ্গলি দেখে তুমি যদি এক্সামটা দাও তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকতে পারে এবং সেক্ষেত্রে তোমার ভুলটাকে কিন্তু ওরা কোশ্চেনের ভুলটাকে ওরা কিন্তু মানবে না, কারণ ইংলিশটাই কিন্তু ফাইনাল হিসাবে দেখা হবে। আশা করি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে লাস্ট যেটা এখানে ছক করে দেওয়া হয়েছে, দেখো যে কোন কোন সেন্টার নিলে কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে। তো দেখো যারা ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এবং উর্দু এটা নিতে পারবে
এক্সামিনেশন সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো এই চারটে জায়গার কিন্তু সেন্টার যারা নেবে তারা কিন্তু ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এবং উর্দু চুজ করতে পারবে। আর এখানে আরও বাকি সব সেন্টারের এবং বাকি সব ল্যাঙ্গুয়েজের কথাও সেমভাবেই বলা হয়েছে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের এবং আমি বাংলাতেই বলছি, আর আমি সমস্ত বেঙ্গলের স্টুডেন্টদেরই হেল্প করার জন্য মেনলি ভিডিও বানাই, তো সেজন্য আমি শুধুমাত্র বেঙ্গলিরটাই বললাম। এরপর যেটা নিয়ে বলবো সেটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন, মানে পজিটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং। সেই সঙ্গে যদি কোনো কোশ্চেন পেপারে কোনো কোশ্চেন ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কীরকমভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউট করা হবে, সেটা সেকশন এ এর ক্ষেত্রে আলাদা, সেকশন বি এর ক্ষেত্রে আলাদা, এবং কোনো অপশান যদি ভুল থাকে সেক্ষেত্রে কেমনভাবে মার্কস দেওয়া হবে চ্যালেঞ্জ করার পর, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে বলবো। তো ফার্স্টে হলো সেকশন এ এর ক্ষেত্রে। দেখো সেকশন এ তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা সেকশন এতেই কিন্তু 4টে সাবজেক্টেরই ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জুওলজি প্রত্যেকটাতেই 35টা করে কোশ্চেন থাকবে এবং এমসিকিউ বেসড কোশ্চেন, তো 35 কোশ্চেন এবং 140 মার্কস। এখানে কি বলা হয়েছে দেখো, আমি তোমাদের পড়েই শোনাচ্ছি। টু অ্যান্সার আ কোশ্চেন দ্য ক্যান্ডিডেটস নিডস টু চুজ ওয়ান অপশন করেসপন্ডিং টু দ্য কারেক্ট আনসার or the most appropriate answer. However, if any anomaly or discrepancy is found after the process of challenges of the key verification, it shall be addressed in the following manner. তো তোমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার বা যেটা কারেক্ট আনসার সেটা চুজ করতে হবে 4টে অপশানের মধ্যে। তো মার্কসটা যেভাবে দেওয়া হবে, প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য +4 করে, প্রত্যেকটা রং আনসারের জন্য -1 করে, যতটা মার্কস পাওয়া হবে তার থেকে প্রত্যেকটা ভুল আনসারের জন্য -1 করে কিন্তু নেগেটিভ হবে। আর যদি কোনো আনসার না করে থাকো সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেটার জন্য 0 ধরা হবে। এরপর দেখো যেটা বলা হয়েছে, ইফ মোর দ্যান ওয়ান অপশান ইজ ফাউন্ড টু বি কারেক্ট দেন 4 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অনলি দোজ হু হ্যাভ মার্কড এনি অফ দ্য কারেক্ট অপশান। তো ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো 4টে অপশানের মধ্যে জেনারেলি একটা অপশানই কারেক্ট হওয়ার কথা, বাট কোনো কারণে ধরো 2টো অপশান ওখানে কারেক্ট আছে। এবার ওই 2টো অপশানের মধ্যে যে স্টুডেন্টরা ওই 2টো অপশানের মধ্যে যে কোনো একটা অপশানই চুজ করেছে বা আনসার করেছে, তাহলে তাদেরই কিন্তু মানে ওই 2টো অপশানের যে কোনো একটা কারেক্ট করলেই সে যদি চুজ করে তাহলে কিন্তু সে +4 পাবে। আর যারা কোনো ভুল আনসার কারেক্ট করেছে, মানে বাকি যে 2টো ভুল আছে তার মধ্যে কোনো আনসার সে চুজ করেছে, তাহলে কিন্তু সে মার্কস পাবে না। এরপর দেখো, ইফ অল অপশান আর ফাউন্ড টু বি কারেক্ট দেন 4 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল দোজ হু হ্যাভ অ্যাটেম্পটেড দ্য কোয়েশ্চেন। তো 4টে অপশানের মধ্যে ধরো 4টে অপশানই ঠিক আছে, তো জেনারেলি যারা ওই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করছে, মানে ওই 4টে অপশানের মধ্যেই কোনো একটা আনসার দিচ্ছে, তো 4টে অপশানই কারেক্ট আছে, তো যারাই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবে তারাই কিন্তু মার্কসটা পাবে। আর অ্যাটেম্প্ট না করলে কোনো মার্কসই দেওয়া হবে না। তো তোমরা যখন এক্সাম দিতে যাবে, যদি এরকম হয়, মানে এটা এক্সপেক্ট করাও মানে খুব একটা এক্সপেকটেশন রাখা উচিত নয়, বাট যদি এরকম হয়, ধরো তোমরা কোশ্চেন দেখছো এবং মনে হচ্ছে যে 4টে অপশানের মধ্যে তুমি শিওর যে 2টো অপশান ঠিক হচ্ছে, তো তখন তোমরা এরকম ভেবে অ্যান্সার না করে আসবে না যে ঠিক হবে কি ভুল হবে, বা যেহেতু 2টো অপশান ঠিক হচ্ছে আমার অ্যান্সার না করা এটা বেটার, এইরকম ভাববে না। যদি তুমি শিওর থাকো যে 2টো অপশানই তুমি দেখছো যে শিওর মানে ঠিকই আছে, তাহলে অবশ্যই একটা আনসার তুমি চুজ করে আসবে, যে কোনো একটা আনসার, 2টোই কিন্তু অপশানে দেবে না, যে কোনো একটা আনসার চুজ করে আসবে। তাহলে মানে যখন ওএমআরে মার্কিং করবে, ওই 2টো ঠিক অপশানের মধ্যে যে কোনো একটা ঠিক অপশানই তুমি চুজ করে এসো, তাহলে কিন্তু তুমি +4 পেয়ে যাবে। আর যদি তুমি 2টো অপশানই ওখানে ওএমআরে মার্ক করো বা এ আর সি, তাহলে কিন্তু তোমার ওই কোশ্চেনটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে 2টো করার দরকার নেই, যে কোনো একটা ওই ঠিক 2টোর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করে আনসার করে আসবে, +4 পেয়ে যাবে। আর সেই রকমই ধরো মনে হচ্ছে যে 4টে অপশানই ঠিক হচ্ছে, তো তুমি ওখানে তো ওএমআরে তো 4টে অপশানেই তুমি কারেক্ট মানে মার্ক করতে পারবে না, যে কোনো একটাই মার্ক করতে হবে। তো ওই 4টে ঠিক অপশানের মধ্যে তোমার যেটা মনে হয় একটা ঠিক করে দিয়ে আসবে, একটা মার্ক করে দিয়ে আসবে, তাহলে কিন্তু +4 পেয়ে যাবে। একেবারেই কোশ্চেনটা ছেড়ে আসারও দরকার নেই, বা যেই কটা মনে হচ্ছে ঠিক অপশান এ বি সি ডি 4টেই অপশান কিন্তু ওএমআরে মার্ক করার প্রয়োজন নেই, যে কোনো একটা মার্ক করলেই হবে। নাও আগেরটা ছিল ঠিক অপশানের ক্ষেত্রে, এবার হলো ভুল অপশানের ক্ষেত্রে। If none of the option is found correct, or a question is found to be wrong, or a question is dropped, then all candidates who have appeared will be given 4 marks, irrespective of the fact whether the question has been attempted or not attempted by the candidate. তো এটার সঙ্গেই সেকশন বি এর একটা ডিফারেন্স আছে, সেটা আমি পরে বলছি যখন সেকশন বি এরটা বলবো। তো এখানে কি বলা হয়েছে আগে সেটা বোঝো, যে
যদি এরকম হয় যে কোনো অপশানই ঠিক নেই, 4টে অপশানের মধ্যে কোনো অপশানই ঠিক নেই, বা কোশ্চেনটাই ভুল বা কোশ্চেনটাই ড্রপ, তো সেক্ষেত্রে যত স্টুডেন্ট মানে এক্সাম দিচ্ছে প্রত্যেকেই কিন্তু মার্কস পাবে, সে কোশ্চেনটা অ্যাটেম্প্ট করুক বা না করুক। তো সে অ্যাটেম্প্ট করলেও নাম্বার পাবে, না অ্যাটেম্প্ট করলেও নাম্বার পাবে, শুধু এক্সামে অ্যাপিয়ার হলেই হবে। এবার দেখো সেকশন বি এর ক্ষেত্রে কি রুলস আছে। তো এখানে কি বলা হয়েছে সেটা আগে তোমাদের পড়ে শোনাই। Candidates need to attempt any 10 questions out of 15 questions given. In the event of candidate has attempted more than 10 questions, only the first 10 attempted question will be considered for evaluation. তো এখানে বলা হয়েছে, তোমাদের আগেও বলেছিলাম যে সেকশন বিতে টোটাল 15টা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 15টা করে কোশ্চেন থাকবে, যার মধ্যে 10টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। সেটা যে কোনো 10টাই হতে পারে, ফার্স্টের 10 হোক বা তোমার সুবিধা মতন 10টা। যদি কোনো স্টুডেন্ট এরকম হয়ে থাকে যে 10এর বেশি কোশ্চেন সে অ্যাটেম্প্ট করেছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রথম 10টা, সে যতগুলো অ্যাটেম্প্ট করেছে তার মধ্যে প্রথম 10টাকেই কিন্তু ইভ্যালুয়েশনের জন্য নেওয়া হবে। সে যদি প্রথম 10টার মধ্যে কোনো অ্যান্সার ভুলও করে থাকে তাহলে কিন্তু সেটাকে ভুল হিসাবেই ধরা হবে, তার কিন্তু যেটা পরে করেছে ঠিক করেছে সেটাকে কিন্তু ধরা হবে না। তো সেজন্য তোমরা আগে কোশ্চেনগুলো ভালো করে পড়বে, এবং যেই 10টা মনে হচ্ছে যে তুমি একদম শিওর যে ওই 10টাই তুমি ঠিক, তাহলে কিন্তু সেই 10টাই করবে। বিকজ আননেসেসারি 5 মার্কস নেগেটিভ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি ওই কোশ্চেনটা ভুল করছো তো সেক্ষেত্রে তো 4 যাবেই, তার সঙ্গে আরও 1 নেগেটিভ হবে, তো টোটাল কিন্তু 5 মার্কস কেটে যাবে। তো তার থেকে বেটার যে আগে কোশ্চেনগুলো ভালো করে পড়বে এবং দেখবে যে ওই 15টার মধ্যে তুমি কোন 10টা পারছো, তুমি সেই 10টাই কিন্তু আনসার করবে। সেটা আগে করো, মানে আগের প্রথম 10টা হলে তো ঠিকই আছে, আর না হলে যদি 13 নাম্বার হোক, 14 নাম্বারের কোশ্চেন হোক বা 15 নাম্বারের হোক, কোনো অসুবিধা নেই। বিকজ সেকশন বি এর জন্যও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, হাউএভার ইফ এনি অ্যানোমালি অর ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড আফটার দ্য প্রসেস অফ চ্যালেঞ্জেস অফ দ্য কি ভেরিফিকেশন ইট শ্যাল বি অ্যাড্রেস ইন দ্য ফলোয়িং ম্যানার। তো এখানেও কারেক্ট আনসারের জন্য +4 আর নেগেটিভ অ্যান্সারের জন্য, মানে কোনো ভুল অ্যান্সারের জন্য -1 হবে, এবং কোনো কোশ্চেন যদি অ্যান্সার না করো সেক্ষেত্রে 0 মার্কস। এরপর দেখো কি বলা হয়েছে, ইফ মোর দ্যান ওয়ান অপশন ইজ ফাউন্ড টু বি কারেক্ট দেন 4 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অনলি দোজ হু হ্যাভ মার্কড এনি অফ দ্য কারেক্ট অপশন। এটা কিন্তু সেকশন এ এর মতনই, মানে যদি মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট থাকে তাহলে যে কোনো একটা কারেক্ট অপশন তুমি যদি চুজ করো তাহলেই কিন্তু তুমি মার্কসটা পেয়ে যাবে +4। এরপর দেখো কি বলা হয়েছে, ইফ অল অপশনস আর ফাউন্ড টু বি কারেক্ট দেন 4 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল দোজ হু হ্যাভ অ্যাটেম্পটেড দ্য কোশ্চেন্স। তো যেহেতু 4টে অপশানই কারেক্ট থাকছে, তার মধ্যে যে কোনো একটা অপশানই যদি চুজ করে, মানে যে কোনো কেউই যদি কোশ্চেনটা অ্যাটেম্প্ট করে তাহলে কিন্তু সে +4 পেয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হলো সেকশন এ থেকে ডিফারেন্ট। এখানে কি বলা হয়েছে দেখো, ইফ আ কোশ্চেন ইজ ফাউন্ড টু বি ইনকারেক্ট অর দ্য কোশ্চেন ইজ ড্রপড দেন 4 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল দোজ হু হ্যাভ অ্যাটেম্পটেড দ্য কোশ্চেন্স। দ্য রিজন কুড বি ডিউ টু হিউম্যান এরার অর টেকনিক্যাল এরার। তো এখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো কোশ্চেন ভুল থাকে বা কোনো কোশ্চেন ড্রপ থাকে তাহলে 4 মার্কস তাদেরকেই শুধুমাত্র দেওয়া হবে যারা ওই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবে। আর সেকশন এর ক্ষেত্রে কিন্তু এইরকম কেসে বলা হয়েছিল যে যারাই মানে এক্সামে অ্যাপিয়ার করছে সেই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করুক বা না করুক সে কিন্তু +4 পাচ্ছিল, বাট এক্ষেত্রে কিন্তু যদি কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করে তাহলে কিন্তু +4 পাবে না। তো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে এবং পজিটিভ নেগেটিভ মার্কিং নিয়ে এই ইনফরমেশনগুলোই কিন্তু জানাটা খুবই প্রয়োজন, সেই হিসাবেই কিন্তু তোমরা এক্সামটা দেবে। কারণ এই বিষয়টা যদি বিশেষত মানে পুরো ভিডিওটার মধ্যে এই বিষয়টা তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা যখন এক্সাম দেবে এই জিনিসগুলো মাথায় রেখেই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবে, তাহলে তোমাদের নেগেটিভ মার্কিংটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটাও অনেকটা ডিফারেন্স চলে আসবে। আর জানোই যে 1 নাম্বারের ডিফারেন্সে কত মার্কস মানে র্যাঙ্কের ডিফারেন্স হয়, সেই হিসাবে চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের এক্সামের টাইমটা কত, টাইম ডিউরেশন কত। তো টোটাল তোমরা জানো যে 720 মার্কসের এক্সাম এবং প্রত্যেকটা সাবজেক্টের 180 করে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি অ্যান্ড জুওলজি। 720 মার্কসের জন্য টোটাল এক্সাম টাইম সেটা হলো 3 ঘন্টা 20 মিনিট। বাট পিডাব্লিউডি স্টুডেন্ট যাদের ক্ষেত্রে ফিজিক্যাল লিমিটেশন টু রাইট আছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কম্পেনসেটরি টাইম 1 ঘন্টা 5 মিনিট এক্সট্রা দেওয়া হবে এবং সেক্ষেত্রে সে চাইলে সেই টাইমটা ইউজ করতে পারে
পারে বা নাও করতে পারে। সো এক্সামের ডিউরেশন যেটা 3 ঘন্টা 20 মিনিট এবং সেটা স্টার্ট হয় 2টো থেকে এবং 5টা 20 পর্যন্ত। 3 ঘন্টা 20 মিনিটের এক্সাম 2টো থেকে স্টার্ট হয়। তো সে কারণে কিন্তু তোমাদের যেটা এক্সাম সেন্টারে যে রিপোর্টিং টাইম সেটা কিন্তু একটা থাকে। তো সেই জন্য তোমাদের 1 ঘন্টা আগে কিন্তু কোনো না কোনোভাবেই এক্সাম সেন্টারে পৌঁছাতেই হবে। তোমাদের এই সঙ্গে একটি ইম্পর্টেন্ট কথা আমি জানিয়ে রাখি যে এই রিপোর্টিং টাইমের যেটা রিপোর্টিং টাইম থাকবে তার মধ্যে কিন্তু তোমাদেরকে পৌঁছাতেই হবে। যদি তোমাদের 1 মিনিটও লেট হয় বা 2 মিনিটও লেট হয় তাহলে কিন্তু তোমাদের ওই এক্সামে সেই দিন তুমি দিতে পারবেই না। কারণ যে বছর আমি এক্সাম দিয়েছিলাম সেইবারই এটা হয়েছিল, মানে আমরা এক্সাম সেন্টারে পৌঁছে গেছিলাম, বাট একটা ছেলে ছিল যে জাস্ট গেটটা ক্লোজ করেছে আর তারপর সে এসছে, তাকে কিন্তু কোনো কারণেই ঢুকতে দেওয়া হয়নি এক্সাম সেন্টারে। মানে ভাবো যে একজন স্টুডেন্ট যে সারা বছর ধরে এভাবে প্রিপারেশান নিয়েছে, বা কারোর ক্ষেত্রে সেটা হতে পারে যে 1 বছর বা 2 বছরের ড্রপ, তো এতদিন প্রিপারেশান এত করে পড়াশোনা করার পর যদি এক্সাম সেন্টারেই টাইম মতন পৌঁছাতে পারেনি এবং তাকে এক্সামটা দিতেই দেওয়া হয়নি, তার কিন্তু সেই বছরটাও আবার পুরোপুরি নষ্ট হবে। তো ভাবো জাস্ট ওই 1-2 মিনিটের জন্যই কিন্তু তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো হতে পারে যে সে ওটাই তার জন্য লাস্ট অ্যাটেম্প ছিল, এরপর আর সে আর এক্সাম দেবে না। তো সেই জন্য কিন্তু বাট তার প্রিপারেশন খুব ভালো ছিল, পুরোপুরিভাবে সে প্রিপারেশন নিয়েছে, সব কিছুই ভালো, বাট এক্সামই সে দিতে পারলো না, পুরো লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে যেতেই পারে। তো সেই জন্য এক্সাম দিতে সবাই প্রিপারেশান নিচ্ছে, খুব ভালো পড়াশোনা করছে, বাট এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা অবশ্যই খুব প্রয়োজন, যাতে কিনা তুমি প্রপার ওয়েতে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছাতে পারো এবং প্রপার ওয়েতে তোমরা এক্সামটা দিতে পারো, যাতে র্যাঙ্কটাও ঠিকঠাক হয়, কোনো মিস্টেক না হয়, যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো যাতে তোমরা মিনিমাইজ করতে পারো এবং একটা ভালো র্যাঙ্ক করে তোমাদের যেরকম ড্রিম আছে সেই রকম ড্রিমে তোমরা পৌঁছাতে পারো। তো এই প্রত্যেকটা বিষয়ই তোমরা মাথায় রাখবে। আর যেটা বললাম যে ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক যে প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট এটা 1.5 স্পিডে তোমরা দেখো এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে নলেজ রাখলে তবেই কিন্তু তোমাদের আশা করি যে অনেক ভুলই কিন্তু তোমরা মিনিমাইজ করতে পারবে, সেটা তোমাদের জন্যই সুবিধাজনক হবে। আর লাস্ট যেটা বলার আছে সেটা হলো সিলেবাস নিয়ে। তো সিলেবাস নিয়ে এটা আমি একদম লাস্টেই বলছি, কারণ আগে আমি বলিনি, কারণ সবাই যেহেতু যারা প্রিপারেশান নিচ্ছে অবশ্যই তোমাদের সিলেবাস নিয়ে আইডিয়া আছে, বাট যদি কেউ এরকম থেকে থাকে যার সিলেবাস নিয়ে কোনো কারণে আইডিয়া নেই, তো তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু নিট ইউজি 2024-এর জন্য সিলেবাসটা রিডিউস হয়েছে এবং নিউ সিলেবাস হয়েছে, যেটা তোমাদের এনএমসি এর অফিসিয়াল ওয়েবসাইটে পুরো পিডিএফ আকারেই দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে পুরো সিলেবাসটা দেখতে পারো এবং সেভাবেই তোমরা কিন্তু প্রিপারেশানটা নিও। তো এই ছিল নিট ইউজি 2024 নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেখানে আমি তোমাদের এক্সাম প্যাটার্ন, ডিউরেশন, দেন তোমাদের পজিটিভ নেগেটিভ মার্কিং কিভাবে হবে, কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, ল্যাঙ্গুয়েজটা কেমন হতে পারে এবং এক্সামের অ্যাপিয়ারের টাইম এবং সেই সঙ্গে সিলেবাস, প্রত্যেকটা বিষয় তোমাদের নিট ইউজি 2024-এর জন্য ইম্পর্টেন্ট যে ইনফরমেশান তোমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে বললাম। আশা করি যে ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথেও। আর এরকমই নিট 2024 নিয়ে বিভিন্ন রকম ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথেই সেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশান যাতে মিস না হয়ে যায়। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো বিষয়ে কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্যে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।